রমজানুল মুবারক কেবল মুসলমানদের জন্য ফরজ করা হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সিনেমিনি খেলতে চায়, উম্মতের ঘরে যদি আগুন ধরিয়ে দিতে চায়, সালাহুদ্দিন আইয়ুবীর মতো, কুতুবউদ্দিন সাইফুদ্দিন কুতুবের মতো ইসলামের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা, যেটাকে আমরা একেবারে ডিসাইসিভ ইভেন্টস বলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইতিহাসের আলোকে রমজান। রমজানুল মুবারক সারা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে প্রতি বছর রমজানুল মুবারক আমাদের সামনে হাজির হয়। রমজানুল মুবারকের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, খোদাভীতি আমরা অর্জন করতে পারি। রমজানুল মুবারক কেবল মুসলমানদের জন্য ফরজ করা হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী বলতে আল্লামা ইবনে কাসির বলেন, সমস্ত আম্বিয়া কেরামদের মধ্যে রোজার প্রচলন ছিল, তবে ধরন ছিল ভিন্ন ভিন্ন। আদম আলাইহিস সালাম রোজা রাখতেন, ওনার উম্মতরা রোজা রাখতেন 3টা। নূহ আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল 3টা। মূসা আলাইহিস সালাম জিলহজ মাসে 10টি রোজা রেখে আল্লাহ তাআলার দরবারে হাজির হন এবং তৌরাত লাভ করেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন রোজা রাখতেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত রোজা রাখতেন, এমন বিবরণ ইতিহাসে পাওয়া যায়। হযরত দানিয়েল আলাইহিস সালাম রোজা রাখতেন 1 সপ্তাহ। ইহুদিরাও মুহররমে রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা মুহররম মাসে রোজা রাখে, মুহররমের 10 তারিখ। গ্রিসে রোজা প্রচলিত আছে, কিন্তু মেয়েরাই রোজা রাখত। হিন্দু, বৌদ্ধ, পারসিকদের মধ্যেও রোজা তথা উপবাস ব্রতের একটা বিধান আছে। এক এক ধর্মে এক এক নিয়মের উপবাস ব্রত বা রোজার বিধান চালু রয়েছে। রমজানুল মুবারক ইবাদতের মাস, রহমত, মাগফিরাত, নাজাত কামনার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সওয়াবের আশা নিয়ে পরিপূর্ণ নিয়ত, বিশুদ্ধ নিয়তে যারা রমজান শরীফের রোজা রাখবে, বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ইসলামের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা, যেটাকে আমরা একেবারে ডিসাইসিভ ইভেন্টস বলতে পারি। চূড়ান্ত নিষ্পত্তিকারী ঘটনা কিন্তু এই রমজানুল মুবারকে সংঘটিত হয়েছে। মুসলমানরা রোজা রেখে সামরিক অভিযান চালিয়েছেন। হিজরি 3য় বর্ষে 17 রমজান বদরের প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জন রোজাদার যোদ্ধা 1000 কুরাইশ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। এই রোজাদার মুসলমানরা জান বাজি রেখে 1000 কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করে বদরের প্রান্তরে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেন। এটাও রমজান মাস। হিজরি 8ম বর্ষে 20 রমজান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে ফতহে মক্কা সম্পন্ন করেন, মক্কা বিজয় সম্পন্ন করেন। এটাও ছিল রমজান মাসে। রোজা রেখে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা ছিল, প্রকাশ্য যদি কেউ
অস্ত্র নিয়ে আমাদের দিকে এগিয়ে আসে, আমরা তার মোকাবেলা করব। তিনি মক্কা নগরীতে ঢুকে ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, আমি আজকে কোনো প্রতিশোধ নেব না, তোমরা মুক্ত। তিনি আরো ঘোষণা করে দিলেন, মান দাখালা ফি বাইতিল্লাহি ফাহুয়া আমিনুন, আজকে আল্লাহর ঘরে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা ফি বাইতি আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা ফি বাইতি হিন্দাতা ফাহুয়া আমিনুন, হিন্দার ঘরে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার ঘরে যে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনুন, নিজের ঘরের দরজা যে নিজে বন্ধ করে রাখবে সে নিরাপদ। এরকম রক্তপাতহীন মহাবিজয় পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল, রক্ত ছাড়াই। এটাও রমজান আল মুবারকে সম্পন্ন হয়েছে। এবং হিজরি প্রথম শতাব্দীতে স্পেনে যখন ইহুদিরা সে দেশের জনগোষ্ঠীর উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছিল, তখন 10,000 যোদ্ধা নিয়ে রমজান মাসে তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর 90,000 খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়। জবল তারিক পার হয়ে স্পেনের ভূমিতে তারা অভিযান চালায় এবং এই অভিযানের মাধ্যমে 700 বছর মুসলমানদের স্পেনে রাজত্বের সোনালী যুগের সূচনা হয়। এটাও রমজানের মোবারকে। 582 হিজরিতে রমজান মাসে সালাহুদ্দিন আইয়ুবী বহু বছর ধরে ক্রুসেডারদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে সিরিয়া এবং তার সন্নিহিত অঞ্চল শত্রুমুক্ত করেন। এটাও ছিল রমজান মাস। এই যোদ্ধারা রোজা রেখেই আল্লাহকে রাজি করার জন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। হিজরি 7ম শতাব্দীতে মঙ্গোলীয়রা এশিয়ার বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালায়, হত্যাযজ্ঞ চালায়। 617 হিজরিতে সামারকান্দ, হামাদান প্রভৃতি এলাকায় তারা আগ্রাসন চালিয়ে বহু মানুষকে হত্যা করে। ইতিহাসের বর্ণনা মতে 7 লাখ মানুষকে মঙ্গোলীয়রা 617 হিজরিতে হত্যা করে ফেলে। 656 হিজরিতে চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ দখল করে এমন ম্যাসাকার করলো যে 18 লক্ষ মানুষ হালাকু খানের হাতে শাহাদত বরণ করেন। বলা হয়ে তাকে বাগদাদের রাস্তায় কুত্তা এবং পেশা ছাড়া কোনো প্রাণী ছিল না। এবং মুসলমানদের 500 বছরের ঐতিহ্য সমৃদ্ধ পাঠাগার তার আগুন ধরিয়ে দিল। এই আগুনের ছাই যখন ফোরাত নদীতে ফেলে দিল, মাইলের পর মাইল ফোরাত নদীর পানির রং পর্যন্ত বিভিন্ন হয়ে গেল। তখন তারা আজান বন্ধ করে দিল মঙ্গোলীয়রা। হালাকু খানের অনুসারীরা বাগদাদের মতো সভ্যতা, ইসলামী সভ্যতার লালন কেন্দ্র, তীর্থ স্থান, তারা ওখানে আজান বন্ধ করে দিল এবং মুসলমানদেরকে মদ খাওয়ার জন্য, শুয়োরের গোশত খাওয়ার জন্য তারা বাধ্য করলো। মুসলমানরা যাতে মসজিদে নামাজ পড়তে না পারে সেজন্য তারা শরাব ছিটিয়ে দিল মসজিদের ভিতরে। তখন 658 হিজরির 25 রমজান মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুব বিপুল সেনাবাহিনী নিয়ে আইনে জালুতের যুদ্ধে এই মঙ্গোলীয়দেরকে পরাস্ত করেন। এই সমস্ত যোদ্ধা ছিল রোজাদার। আজকে রমজান আল মোবারক প্রতি বছর আসে, আমাদেরকে সেই সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের, তবে তাবেঈনদের পরবর্তী জানবাজ মুসলমানদের চেতনা নিয়ে আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে। আমরা আল্লাহর ইবাদত করব, জিকির আজকারে থাকবো, তারাবি পড়বো, সেহরি খাবো, ইফতার করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, দরুদ শরীফ পড়ব। এবং ইসলামের বৈরী শক্তি যদি মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলতে চায়, উম্মতের ঘরে যদি আগুন ধরিয়ে দিতে চায়, সালাহুদ্দিন আইয়ুবীর মতো, সাইফুদ্দিন কুতুবের মতো, মুসা বিন নুসাইরের মতো, তারিক বিন জিয়াদের মতো ঈমানী চেতনা শানিত করে আমাদের এগিয়ে আসতে হবে। রমজানুল মোবারকের ভিতরে এই ঐতিহাসিক চেতনাবোধ কিন্তু ক্রিয়াশীল। রোজা রেখে বাতিলের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার শিক্ষা আমরা রমজানুল মোবারক থেকে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। Every time you feel like you cannot go on,
You feel so lost and that you're so alone. All you see is night.